আজকের ভিডিওতে এমন 5টি হাদিস শোনাবো যা শেষ জামানায় ইনকামের ভয়াবহতা বাস্তবতা তুলে ধরে। মানুষ যখন টাকা রুজির পেছনে ছুটতে ছুটতে ভুলে যাবে কোন পথে যাচ্ছে, যখন কাজ পাচ্ছে শুনেই খুশি হচ্ছে সেটা হালাল নাকি হারাম এটা জিজ্ঞেসও করবে না, ঠিক তখনই বুঝে নিও আমরা শেষ জামানায় আছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই আমাদের সতর্ক করেছিলেন এই সময় নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস নাম্বার 1, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসে বলা হয়েছে, মানুষের উপর এমন এক সময় আসবে যখন মানুষ এটা গুরুত্ব দেবে না সে টাকা কোথা থেকে উপার্জন করছে, সেটা হালাল নাকি হারাম। যার অর্থ এই দাঁড়ায় যে আজকের সমাজে আমরা প্রায় প্রতিদিন শুনি, ভাই ইনকাম দরকার, হালাল হারাম দেখা যাবে পরে, সবাই তো করছে, আমি করলে সমস্যা কি। এই মানসিকতা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন। এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। হাদিস নাম্বার 2, সহিহ বুখারীর 7062 নম্বর হাদিসে বলা হয়েছে, মানুষের উপর এমন এক সময় আসবে যখন হত্যা বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং ব্যবসা ছড়িয়ে পড়বে। যার অর্থ এই দাঁড়ায় যে ব্যবসা ছড়িয়ে পড়বে মানে হলো সবকিছু হবে বাণিজ্যের নামে। সাধারণ মানুষ দিনকেও বানাবে ব্যবসার মাধ্যম। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, শর্ট ভিডিও সবকিছু হয়ে যাবে টাকা কামানোর হাতিয়ার। হালাল না হারাম এটা চিন্তাই করবে না কেউ। মানুষের ওপর এমন এক সময় আসবে যখন তারা ধ্বংস হয়ে যাবে তার পরিবার পরিজনের হাতেই। তারা তাকে দরিদ্রর কারণে লজ্জিত করবে। হাদিসটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি, আজকের দিনে ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক বা হোক মা বাবা, সবাই ইনকামের জন্য চাপ দেয়। ফলাফল মানুষ হালাল হারাম হিসাব না করে শুধু আয় বাড়ানোর পথ খোঁজে। হাদিস নাম্বার 4, সহিহ মুসলিমের 2951 নম্বর হাদিসের দিকে তাকালে দেখতে পাই, সেখানে বলা হয়েছে, মানুষের ওপর এমন এক সময় আসবে যখন সবাই সুদ খাবে, আর যদি কেউ সুদ না খায় তার উপর ধোঁয়া এসে লাগবে। হাদিসটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি, আজ ব্যাংক, বিমা, ইনভেস্টমেন্ট সব জায়গায় সুদ ছড়িয়ে গেছে। চাকরি, সেবা, এমনকি ইবাদতকেও সুদভিত্তিক অর্থে চালায়। সাবধান না থাকলে আমরা নিজেরাও আক্রান্ত হয়ে যাব। সর্বশেষ এবং 5 নম্বর হাদিস, তিরমিজির 2190 নম্বর হাদিসে বলা হয়েছে, মানুষ তার দিনকে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করবে। যার অর্থ এই, আজ এমন অনেকেই আছে যারা টাকা পেলে যে কোনো কাজ করতে রাজি। চুক্তিভিত্তিক মিথ্যা কথা, হারাম প্রজেক্ট, মিউজিক, হারাম ভিডিও ইত্যাদি। এই হাদিসগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটাই শেষ জামানার বাস্তবতা। পরিশেষে বলতে চাই, আজ আমরা যে ইনকাম করছি তার পিছনে একবার তাকিয়ে দেখি, এটা শুধু টাকা নাকি এতে আছে আল্লাহর গজবও। শেষ জামানায় হালাল রিজিক কামানো হবে এক ধরনের জিহাদ। তাই ভাই ও বোনেরা, ইনকামের আগে একবার অন্তরকে প্রশ্ন করো, এটাতে কি আমার রব সন্তুষ্ট হবে এমন রিজিক? না হলে যতই লাভ হোক সেটা আসলে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত।